माय डियर लाभली ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ফলের ঝুড়ির ভিডিও টিউটোরিয়াল। দেখুন এই ফলের ঝুড়িটা আমি এটা মাঝারি আকারের করেছি, কিন্তু খুব সুন্দর একটা ফলের ঝুড়ি এটা। দেখুন আমার ঝুড়ির সাইডটা, এবং এটা হচ্ছে তলা। আমি দিয়েছি কালার কম্বিনেশন হচ্ছে পিঙ্ক কালার আর হচ্ছে ফিরোজা কালার। আপনারা চাইলে যে কোনো কালারের তৈরি করে নিতে পারেন। চলুন দেখিনি এটি তৈরি করতে আমাদের কি কি দরকার। তবে তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। এটি তৈরি করতে আমার সবচেয়ে বেশি দরকার হচ্ছে 8 নাম্বার ছক্কা পুঁতি। এটা ডাবল শেড পিঙ্ক কালার। এটা দরকার 50 গ্রাম। আপনারা বড় করে করতে চাইলে অবশ্যই 100 গ্রাম নেবেন। এটা হচ্ছে ফিরোজা কালার, এটাও ডাবল শেড। এটা দরকার অনলি 30 গ্রাম। এছাড়াও আমাদের দরকার 80 নাম্বারের রক্সুতা, একটার চাইতে অনেক কম, মানে হাফের একটু বেশি। চলুন তাহলে শুরু করা যাক মূল ভিডিওটি। ভিউয়ার্স, শুরুতেই আমি একটা রগের মধ্যে 6টা পুঁতি নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে গোলাপি কালার বা ডিপ পিঙ্ক, যেটা সেই কালারটা। 1 2 3 4 5 6টা পুঁতি নিয়ে ক্রস করে একটা 6 ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমাদেরকে এক কমনে 6 ফুল তৈরি করতে হবে। চারপাশে একটা কমন আছে, আরো 5টা পুঁতি নিয়ে 3 4 5টা পুঁতি নিয়ে ক্রস করে একটা 6 ফুল তৈরি করে নিচ্ছি। এবার এই পাশ থেকে এই পুঁতিটাকে কমন নিয়ে 2টা কমন আছে, আরো 4টা পুঁতি নিয়ে ক্রস করতে হবে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন, আর দ্বিতীয় লাইন হচ্ছে এক কমনে 6 ফুল। চারটা ঘর হয়ে গেল। আমরা একদম শেষের ঘরে চলে এসেছি। এটা দ্বিতীয় নাম্বার লাইনের শেষের ঘর। এখানে 3টা কমন আছে, আরো 3টা পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে। এখন আমরা 3 নাম্বার লাইন করব। 3 নাম্বার লাইনে একটু ব্যতিক্রম আছে। 3 নাম্বার লাইনে হচ্ছে 2 কমনে 6 এবং 2 কমনে 5-এর ফুল। আর আমি এখানে বলে দিচ্ছি, আপনারা যদি আরো বড় করে ঝুড়ি বানাতে চান এবং চওড়া করে করতে চান তাহলে অবশ্যই এখানে 2টা লাইন আমি করেছি এভাবে। আপনারা আরো কয়েকটা লাইন বাড়িয়ে নেবেন। যতটা বাড়িয়ে নেবেন, মানে 2 কমনে 6-এর ফুল যতটা ঘর বাড়িয়ে নেবেন, ঝুড়িটা ততটাই বড় এবং
চওড়া হবে। 2 নাম্বার লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা 3 নাম্বার লাইনের কাজ করব। আর 3 নাম্বার লাইনে একটু ব্যতিক্রমী রয়েছে, তার জন্য প্রথমে একটা 6-এর ফুল তৈরি করব। এখানে 2 কমন আছে, আরও 4টা পুঁতি রগের মধ্যে নিয়ে একটা 6-এর ফুল তৈরি করব। এবং এই যে কর্নারটা, এই কর্নারে হচ্ছে 2 কমনে 5-এর ফুল তৈরি করব। এখানে আমি আরো 3টা পুঁতি নিচ্ছি, নিয়ে একটা 5-এর ফুল তৈরি করছি। এখানে হচ্ছে 2 কমনে 6 এবং 2 কমনে 5-এর ফুল হবে। এই যে এইভাবে। এখন আবার আমাদেরকে পাশের 2টা পুঁতির মধ্যে দিয়ে রগ নিতে হবে এবং 3টা পুঁতি নিয়ে ক্রস করে 6-এর ফুল তৈরি করতে হবে। এইভাবে শুধুমাত্র কর্নারগুলোতে একটা করে 5-এর ফুল পড়বে আর একটা করে 6-এর ফুল পড়বে বাকি অংশে। এই যে এইভাবে আমাদেরকে পুরো এই পর্যন্ত করতে হবে। যখন এই যে কর্নারটা আসবে তখনই আমাদেরকে একটা 5-এর ফুল তৈরি করতে হবে। ভিউয়ার্স, আমার 3 নাম্বার লাইনের কাজ শেষ হয়ে গিয়েছে। আমি এখন 4 নাম্বার লাইনের কাজ করব। আর 4 নাম্বার লাইনের জন্য দেখুন আমি এখানে 2টা পুঁতি কমন নিয়েছি। আর আমাদের 4 নাম্বার লাইন হচ্ছে 2 কমনে 7-এর ফুল। এখানে 2টা পুঁতি কমন আছে, আমি আরো 5টা পুঁতি রগের মধ্যে নিয়ে নিব। এবং রগের অন্য পাশ দিয়ে ক্রস করে একটা 7-এর ফুল তৈরি করে নিলাম। এখন পাশের পুঁতির মধ্যে দিয়ে রগটাকে নিব। পাশে 2টা পুঁতির মধ্যে দিয়ে গেল। দেখুন এখানে 3টা পুঁতি কমন আছে। এখন আরো 4টা পুঁতি নিয়ে ক্রস করে 7-এর ফুল তৈরি করব। এইভাবে আমাদেরকে পুরো রাউন্ডটা শেষ করে নিতে হবে। এটা হচ্ছে আমাদের 4 নাম্বার ঘর। আর 4 নাম্বার ঘর বা লাইনের কাজ হচ্ছে 2 কমনে 7-এর ফুল। ভিউয়ার্স, দেখুন এই লাইনটাও শেষ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি করেছিলাম 2 কমনে হচ্ছে 7-এর ফুল। এখন আমি এখানে দেখুন এই যে একটা পুঁতির মধ্যে দিয়ে রগ আছে, এখানে আমি করব 1 কমনে 4-এর ফুল। এটা করতে হয়তো একটু প্রবলেম হবে, মানে একটু ঢিলা টাইপের হয়ে আসবে, কিন্তু যখন এটা করা হবে তখন আস্তে আস্তে এটা টাইট হয়ে যাবে। এখানে একটা পুঁতি আছে, আমি আরো 3টা পুঁতি নিয়ে একটা 4-এর ফুল তৈরি করলাম। এখন রগটা এই পাশে একটা পুঁতির মধ্যে দিয়ে নিলাম। এখানেও আমি আরো 2টা পুঁতি নিয়ে একটা 4-এর ফুল তৈরি করব। এবার আবার পাশের পুঁতিটাকে কমন নিব এবং আবারও 2টা পুঁতি নিয়ে এখানে 4-এর ফুল তৈরি করব। দেখুন এরপর আবার আমাদের আরো একটা পুঁতি কমন নিতে হবে
যখন আমরা এই ফাঁকা জায়গাটায় আসব তখন আমাদের চারের ফুলটা একটু ভিউ প্রকৃতির হবে, আর ওইটাই হচ্ছে এই বক্সের স্টাইল। প্রথম লাইনটাতে একটু দেখতে এলোমেলো লাগবে, কিন্তু যখন দ্বিতীয় লাইনটা করা হবে তখন বোঝা যাবে যে এটা একটা টোটালি স্টাইল। এভাবে আমাদেরকে একদম পুরো রাউন্ডটা চারের ফুল করে শেষ করতে হবে। দেখুন এইভাবে একদম এই শেষ পর্যন্ত আমরা চারের ফুল করে নেব। ভিউয়ার্স, আমার এই লাইনটি শেষ। নিচ থেকে দেখুন এরকম, আর পাশ থেকে দেখুন এরকম হয়েছে, আর উপর থেকে হচ্ছে এরকম। এখন আমি পরের লাইনটি শুরু করব। এটা হচ্ছে আমাদের 6 নাম্বার লাইন, আর 6 নাম্বার লাইনে হচ্ছে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করব। আমি এখানে ফিরোজা কালারটা নিয়েছি। এখানে আমি 3টা ফিরোজা কালারের পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করছি। এখন আবার আমি গোলাপি কালারটা ইউজ করছি। এখানে আমি একটা গোলাপি এবং একটা ফিরোজা ইউজ করব। দেখুন এবার আমি পাশের প্রতিটাকে কমন নিব এবং এইখানে 2টা ফিরোজা কালার নিয়ে ক্রস করব। দেখুন ডিজাইনটা ঠিক এই রকম হবে। আবার আমি পাশের প্রতিটাকে কমন নিচ্ছি এবং এখানে 2টা গোলাপি কালার নিচ্ছি। আবারও পাশের প্রতিটাকে কমন নিতে হবে। এই ক্ষেত্রে একটু সমস্যা হবে প্রথম ঘরটায়, যেহেতু এটা একটু আঁকা বাঁকা টাইপের হয়ে আছে। এখানে একটা গোলাপি এবং একটা ফিরোজা কালার পুঁতি নিয়ে ক্লোজ করতে হবে আগের মতোই। জাস্ট হচ্ছে ফিরোজা কালারের একটা ঘর হবে, আর মাঝে গোলাপি কালারের এরকম একটা ভিউ পড়বে। আবার পাশের প্রতিটাকে কমন নিয়ে 2টা ফিরোজা কালারের পুঁতি দিয়ে আমি ক্রস করে দিব। আর এইভাবে একবার ফিরোজা কালার এবং একবার গোলাপি কালারের কম্বিনেশনে আমি পুরো লাইনটাকে শেষ করে নিব। এবং এরপরে আমাদেরকে ফিরোজা কালারের সোজায় ফিরোজা কালার এবং গোলাপি কালারের সোজায় গোলাপি কালারটা ব্যবহার করে উপরের দিকে লাইন করতে হবে। ভিউয়ার্স, আমার এই লাইনটি শেষ হয়ে গিয়েছে। দেখুন এখানে আমার একটা গোলাপি কালার পুঁতি কমন আছে। এখন আমি এখান থেকে আবার উপরের লাইনটা শুরু করব। এখানে আমি 2টা গোলাপি এবং একটা ফিরোজা নিয়ে চারের ফুল তৈরি করব। দেখুন
এইরকম হবে ডিজাইনটা। যে সোজাতে ফিরোজা আছে ওই সোজাতে ফিরোজা, এবং যেই সোজাতে গোলাপি কালার আছে ওই সোজাতে গোলাপি। এইভাবে আমাদেরকে পুরো এই পর্যন্ত শেষ করতে হবে, এবং সেই সাথে উপরে আমরা যতটুকু উঁচু করতে চাই ততটুকু শেষ করে নিতে হবে। ভিউয়ার্স, আমি উপরের দিকে আরও একটি লাইন করে নিয়েছি, মানে টোটালে আমার উপরের দিকে 3টা লাইন, মানে টোটালে 4টা লাইন গিয়েছে একদম শুরু থেকে। 1 2 3 4, টোটালে 4টা লাইন গিয়েছে উপরের দিকে। দেখুন এরকম হয়েছে। আপনারা যদি আরো বড় করে করেন তাহলে অবশ্যই উপরের দিকে আরো ঘর বাড়িয়ে নেবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমাকে যদি আপনারা কমেন্ট করে না জানান তাহলে কিন্তু আমি নতুন ভিডিও করার জন্য অনুপ্রাণিত হই না। তাই আমাকে আরও বেশি অনুপ্রাণিত করার জন্য আপনাদেরকে অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। আপনাদের সাপোর্টই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশন বক্সে। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।